এমন সময় নিমা এসে বলেছিল, মা গো আমার খেতে দাও, মা গো আমার খেতে দাও, মা গো আমার কিছু খেতে দাও, মা গো আমার খেতে দাও, আমার বড় ক্ষুধা পেয়েছে, মা গো আমার খেতে দাও, আমার ক্ষুধা পেয়েছে, মা গো আমার খেতে দাও গো। শশী রানী বলছে, বৌমা নিমুর ক্ষুধা পেয়েছে, খাবার দাও। এবার কোন কর্ম হলো, শুনিয়া শচীর বাণী বিষ্ণুপ্রিয়া বধূ অগ্নি ধেয়ে ধেয়ে গেল রন্ধন শালায়। আজি স্বর্ণ থালে অন্নবারে উঠলাইবেন জনম, স্বর্ণ থালে অন্নবারে উঠলাইবেন জনম, ওরে স্বর্ণ থালে অন্নবারে উঠলাইবেন জনম, স্বর্ণ থালে অন্নবারে নিয়ে গেল প্রভু, নিয়ে গেল প্রভুর সম, স্বর্ণ থালে অন্ন বেড়ে আসবেন কেহ একজন, কেন অভিনয় করবো বলছিল, বিষ্ণুপ্রিয়া কে হইবেন, ওই বেলে আইবেন, স্বামীরা খানা দিবেন, খালি দিদি দিদি সখীও সাজছে, নিদ্রা দেবীও সাজবো। কথা বলতে হবে, অভিনয় করতে হবে। আসেন একজন বুড়া দিদি আইন না, আচ্ছা থাক আমরাই করবো। কেউ না আমাকে বলছিল গৌতম তোমার যদি কারো দরকার হয় বললো এখানে আছে, ও আসেন, আসেনি বিষ্ণুপ্রিয়ার অভিনয় করবো আমার সাথে, আমাকে খাবার খাওয়াইবে, যাক আমার খাবার আমি খাই। দেখেন দিদি কয়, উনি বলছে আমার এই শশী রানের সাজাই আমি মা সাজবো, তুমি আমার সাইডে যাইবা, ঠিক আছে। আর বিষ্ণুপ্রিয়া নিমাইয়ের মুখে খাবার তুলে দিচ্ছে। আজ স্বর্ণ থালে অন্ন বাড়ে কুঠোরায় ব্যঞ্জন ভরে নিয়ে গেল প্রভুর সম্মুখে। কত যত্ন করে আজ বিষ্ণুপ্রিয়া প্রভুকে খাওয়াচ্ছে। নিমাই অনেকক্ষণ খেয়েছে, খাওয়ার পর হঠাৎ করে নিমাই খেতে বসে নয়নে জুড়ে বুক বসাচ্ছে আর কেঁদে কেঁদে বলছে, ওই আমি বিষ্ণুপ্রিয়া হাতে জন্মের মতো খেয়ে হাই গো বিষ্ণুপ্রিয়া হাতে
কৃষ্ণ প্রিয়া হাতে জন্মের মতো ওই আমি আর তো খেতে
না গো, আর তো খেতে আসবো না। আমি আর তো খেতে আসবো না, আমি আর তো খেতে আসবো না। আমি জন্মের মতো খেয়ে যাই গো, আর তো খেতে আসবো না। আমি জন্মের মতো খেয়ে যাই গো, আর তো খেতে আসবো না। জন্মের মতো